বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন তোমাদের স্বাগত জানাই। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের 4th ইয়ারের ছাত্রদের সাথে স্টোকাস্টিক প্রসেসের আমার আজকে একটা ক্লাস। সেই ক্লাসে আমরা আজকে যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র্যান্ডম ওয়াক মডেল। তো আমাদের র্যান্ডম ওয়াক মডেলের ডেফিনিশনটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো চলো যে আমরা আসলে আমাদের স্লাইডে চলে যাই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে র্যান্ডম ওয়াক মডেল। তো র্যান্ডম ওয়াক মডেলে আসলে আমরা বলতে কি বুঝি? অ্যাকচুয়ালি যদি তোমরা চিন্তা করো যে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে হলো এটা জুয়ারির যে খেলা বা নিঃশেষ হয়ে যাওয়া, সেখান থেকে আসলে এই র্যান্ডম ওয়াক মডেলটা এসছে। কারণ একজন জুয়ারি যখন খেলতে বসে দুজন অপোনেন্ট নিয়ে, তখন দেখা যায় হয় সে উইন করতে পারে অথবা লস করতে পারে, ঠিক আছে? তো সে 1 ইউনিট লস করতে পারে অথবা 1 ইউনিট উইনও করতে পারে। আবার যদি তুমি এটা ড্রাঙ্কারের হাঁটার কথা চিন্তা করো, সেটাও আমরা একটু কনসিডার করতে পারি যে সে হয়তো যখন হাঁটে সে সামনেও যায় পিছনেও যায়। তো এটা অ্যাকচুয়ালি ওই রকম ভাবে চিন্তা করে দেখতে পারো। আর মূলত এটা আসলে শুরু হয়েছে কিন্তু গ্যামলার্স রুইন প্রবলেম থেকে। আমরা পরের স্লাইডে এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি এটা কি জিনিস। Let a particle start moving at point x is equal to k on the x-axis at time t is equal to 0 and at each subsequent time t is equal to 1 to 3 up to infinity. It moves 1 unit to the right or 1 unit to the left with probability p and q respectively. তার মানে আমরা যদি এখানে কনসিডার করি যে এখানে আমরা ধরো x ইজ ইকুয়াল টু কে থেকে আমরা স্টার্ট করলাম, এবং এখান থেকে এই যে স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে আমরা স্টার্টিং টাইমটা হচ্ছে আমাদের 0, এবং সেখান থেকে আমরা t1 একটা টাইম, t2 একটা টাইম, অর্থাৎ এই সামনের দিকে আমরা যদি প্রসিড হই, তাহলে আমরা এই ঘটনাটা এভাবে ঘটতে পারে যে 1 ইউনিট সে সামনে যেতে পারে অথবা 1 ইউনিট পিছনে থাকতে পারে। তো এই যে সামনে যাওয়া বা পিছনে আসা, এ দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ রাইট এবং লেফট যে ড্রিফট করাটা, সেটা দুটো ক্ষেত্রেই, রাইটের ক্ষেত্রে বা লেফটের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই এটা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করবে। তো আমাদের এখানে আমরা যেভাবে এখানে দেখিয়েছি সেটা হচ্ছে যে আমাদের 1 ইউনিট সে সামনে যাবে, তার প্রবাবিলিটিকে আমরা কনসিডার করছি পি দিয়ে, আর 1 ইউনিট পিছনে আসবে তার প্রবাবিলিটিকে কনসিডার করছি কিউ দিয়ে। যেমন এখানে আমরা বললাম যে সে কি হলো, টাইম t is equal to 0 at each subsequent time t is equal to 1 to 3 up to infinity. It moves from 1 unit to the right and 1 unit to the left with probability p and q respectively. তার মানে সে 1 ইউনিট সামনে যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে p, এবং 1 ইউনিট পিছনে আসবে লেফটে যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে q। তো এই যে প্রবাবিলিটি মডেল, এটার উপর ভিত্তি করে যেই মডেলটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলছি র্যান্ডম ওয়াক মডেল, ঠিক আছে? তাহলে এই ধরনের মডেলগুলো আসলে কিভাবে কি রিপ্রেজেন্ট করে, কি এটা অ্যাকচুয়ালি আমরা একটু আগেই বললাম যে গ্যামলার্সের যে জুয়ারির যে ভাগ্য, সেই ভাগ্য নির্ধারণ থেকে আসলে এটা শুরু হয়েছে। এইভাবে তোমরা এটাকে কনসিডার করতে পারো। তো এখানে প্রতিটা ট্রায়ালের কথা যদি আমরা, একটা গেমের প্রতিটা ট্রায়ালের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে কি হতে পারে, সে একটা ইউনিট লস করতে পারে অথবা একটা ইউনিট উইন করতে পারে। তো এই উইন হওয়ার যে প্রবাবিলিটি, সেটাকে আমরা বলছি পি, এবং লস করার যে প্রবাবিলিটি, সেটাকে আমরা বলছি কিউ। আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস পি। এখন এটার প্রবাবিলিটিগুলো আমরা দেখি যে এই যদি আমাদের পি এবং কিউ সমান হয়, তখন আমরা এই র্যান্ডম ওয়াক মডেলটাকে বলি সিমেট্রিক। আর যদি এমন হয় পি গ্রেটার দেন কিউ, তাহলে এটাকে আমরা বলি ড্রিফট টু দ্য রাইট, অর্থাৎ ডান দিকে প্রবাহিত, হ্যাঁ, প্রবাহমান, এইভাবে এক্সপ্লেন করা যায় ড্রিফট টু দ্য রাইট। আর যদি
পি লেস দেন কিউ হয় তাহলে এটাকে আমরা বলি ড্রিফট টু দ্য লেফট, অর্থাৎ বাম দিকে প্রবাহমান বা প্রবাহিত। তাহলে এই তিনটা আমরা ধরন দেখলাম, একটা হচ্ছে সিমেট্রিক হতে পারে, একটা হচ্ছে ড্রিফট টু দ্য রাইট হতে পারে, আর একটা হচ্ছে ড্রিফট টু দ্য লেফট হতে পারে। আরেকটা জিনিস আমরা এখানে দেখব সেটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড ব্যারিয়ার। এটা বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যদি দেখি যে আমাদের যে পার্টিকেল মুভমেন্টগুলো যে শুরু হলো, সেই পার্টিকেল মুভমেন্টের যদি কোনো লিমিট না থাকে, অর্থাৎ শুরু হয়েছে, ধরো এখান থেকে শুরু হয়েছে, সেটার আনলিমিটেড চলমানটা আনলিমিটেড, মুভমেন্টটা আনলিমিটেড, তখন এই অরিজিন থেকে যে শুরু হয়েছিল মুভমেন্টটা, সেটা যদি আনলিমিটেড হয়ে যায় তখন সেটাকে আমরা বলি আনরেস্ট্রিক্টেড ব্যারিয়ার। আর যদি এমন হয় যে এটা এই ইয়েটা তোমার অরিজিন থেকে শুরু হওয়ার পরে এর একটা লিমিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি রেস্ট্রিক্টেড ব্যারিয়ার। ঠিক আছে? তার মানে হচ্ছে if there is no limit on the extent of the particle movement, অর্থাৎ পার্টিকেল মুভমেন্টগুলোর মধ্যে যদি কোনো লিমিট না থাকে তাহলে সেটাকে আমরা বলি আনরেস্ট্রিক্টেড ব্যারিয়ার। আর যদি পার্টিকেল মুভমেন্টের মধ্যে লিমিট থাকে তাহলে সেটাকে আমরা বলি রেস্ট্রিক্টেড ব্যারিয়ার। এখন এর আরেকটা জিনিস তোমরা এখান থেকে দেখবে, সেটা হচ্ছে আমরা এই রেস্ট্রিক্টেড ব্যারিয়ার এবং আনরেস্ট্রিক্টেড ব্যারিয়ার দুটো জিনিস আমরা দেখলাম। আরেকটা জিনিস তোমরা একটু এখানে খেয়াল করবে, সেটা হচ্ছে আমাদের দুটো অ্যাবজর্বিং ব্যারিয়ার থাকবে। সেই অ্যাবজর্বিং ব্যারিয়ারটা কি? যদি আমাদের দেখা যায় যে একটা রেস্ট্রিক্টেড মডেলের ক্ষেত্রে যদি এক বা একাধিক পয়েন্টে আমাদের মডেলটা টার্মিনেট হয়ে যায়, অর্থাৎ গেমটা যদি টার্মিনেট হয়ে যায়, একটা পয়েন্টে এসে এটা যদি শেষ হয়ে যায়, তাহলে সেই শেষ পয়েন্টে যেখানে শেষ হয়ে যাবে সেই পয়েন্টটাকে আমরা বলি অ্যাবজর্বিং ব্যারিয়ার। তো আমরা এটা আসলে দেখব কিভাবে আমাদের এই অ্যাবজর্বিং ব্যারিয়ারটা কাজ করে। অ্যাকচুয়ালি আমি একটু ইয়েটা নিয়ে নিই। এখানে দেখো তোমাদের আমরা যেটা থেকে আসলে গ্যামলার্স রুইন প্রবলেম, এখান থেকে আসলে তোমার এই র্যান্ডম ওয়াক মডেলটা শুরু হয়েছে। এটা কিভাবে কাজ করছে? ধরে নিচ্ছি একজন গ্যামলারের ইনিশিয়াল ক্যাপিটাল অ্যামাউন্ট হচ্ছে কে ইউনিট, এবং তার যে অপোনেন্ট আছে সেই অপোনেন্টের অ্যামাউন্ট হবে এ মাইনাস কে ইউনিট। সুতরাং তাদের টোটাল অ্যামাউন্টটা কত হবে? টোটাল অ্যামাউন্ট হচ্ছে কে প্লাস হচ্ছে এ মাইনাস কে, এই দুটো যোগ করলে আমরা কি পাই? এ। সুতরাং টোটাল অ্যামাউন্টটা হবে এ। তাহলে আমরা আবার বলছি যে একটা গ্যামলার ধরে নাও এ, তার যদি ক্যাপিটাল থাকে কে এবং তাহলে তার অপোনেন্টের থাকবে এ মাইনাস কে, সো টোটাল অ্যামাউন্ট হবে এ। At each step of the game of the gambler has a chance P of winning 1 unit from his opponent and chance Q is equal to 1 minus P of losing 1 unit. তাহলে ওই যে গ্যামলারটা তার হচ্ছে অপোনেন্ট থেকে 1 ইউনিট উইন করার একটা প্রবাবিলিটি থাকবে, সেটাকে আমরা বলছি পি, এবং আবার সে 1 ইউনিট লসও করতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে কিউ। The game continue until the gambler's capital either reduced to 0 or increased to A. তাহলে এই যে গ্যামলারের খেলাটা, এই খেলাটা চলতে থাকবে কতক্ষণ না পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত একটা অপোনেন্ট 0 হয়ে যাবে, অথবা অন্য অপোনেন্ট 0 হয়ে যাবে, অথবা ফুল অ্যামাউন্টটা পাবে, অর্থাৎ পুরো অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা গেইন করবে, ইনক্রিজ টু এ। তার মানে হয় সে যদি টোটাল অ্যামাউন্টটা পেয়ে যায় তাহলে খেলাটা শেষ হয়ে যাবে, অথবা একটা অপোনেন্ট 0 হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল, তাহলেও খেলাটা শেষ হয়ে যাবে। দ্যাট মিনস আনটিল ওয়ান অফ দ্য টু প্লেয়ার্স ইজ রুইন, যে কোনো একজন প্লেয়ার যদি নিঃশেষ হয়ে যায় তাহলেই খেলাটা শেষ হয়ে যাবে। দ্য প্রবাবিলিটি অফ দ্য রুইন অফ দ্য গ্যামলার্স ডিপেন্ড অন এ, কে অ্যান্ড পি। তাহলে এই যে প্লেয়ার যে গ্যামলারের উইন হওয়ার ডিপেন্ড করছে কিসের উপর? এ, কে এবং পি এর উপর। ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুটো দিস ইজ এ রেস্ট্রিক্টেড র্যান্ডম ওয়াক উইথ অ্যাবজর্বিং ব্যারিয়ার 0 অ্যান্ড এ। আমরা যেহেতু এটা একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, ওয়ান অফ দ্য টু প্লেয়ার্স উইল উইন, যখন আমাদের একজন অপোনেন্ট 0 হয়ে যায় অথবা একজন ফুল অ্যামাউন্টটা পেয়ে যায়, তখন আমাদের এই গেমটা শেষ হয়ে যাবে।
সো এটাকে আমরা কি বলবো, রেস্ট্রিক্টেড র্যান্ডম ওয়াক মডেল। এবং এর দুটো ব্যারিয়ার থাকবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে এ। কারণ 0 হলেও সে একজনের অ্যামাউন্ট যদি 0 হয়ে যায় তাহলে শেষ হয়ে যাবে। সো অ্যাবজর্বিং ব্যারিয়ার হিসাবে আমরা কি জিরোকে কনসিডার করতে পারি। আবার যদি ক্যাপিটাল এ পেয়ে যায়, টোটাল অ্যামাউন্টটা চলে আসে, তাহলেও খেলাটা শেষ হয়ে যাবে। সো এটাকেও আমরা বলবো অ্যাবজর্বিং ব্যারিয়ার। Let P0k is equal to probability that gambler's fortune will be 0 before it is A if he start with k units. তাহলে P0k দিয়ে বোঝাচ্ছি আমরা যে k ইউনিট নিয়ে স্টার্ট করে সে এ না পাওয়ার আগেই, মানে এ পাওয়ার আগেই যদি সে এ পাওয়ার আগেই সে রুইন হয়ে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি, এটাকে আমরা বলছি P0k. We have two boundary conditions which are P00 is equal to 1 and P0a is equal to 0. এই P01 বলতে আমরা কি বুঝি? P01 বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে তার ক্যাপিটাল 0 যদি হয় তাহলে তার নিঃশেষ হওয়ার প্রবাবিলিটি কত? 1। এটা আমরা সাধারণ সেন্সেই বুঝি। তার হাতে যদি ক্যাপিটাল যদি 0 হয়ে যায় তো সুতরাং তার উইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1। আর যদি ক্যাপিটাল সে টোটাল অ্যামাউন্ট পেয়ে যায় তাহলে তার উইন হওয়ার প্রবাবিলিটি বা নিঃশেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি 0, কারণ সে তো 0 হতে পারে না, তার ফুল অ্যামাউন্টটা সে পেয়ে গেছে। সো দিস ইজ আওয়ার বাউন্ডারি কন্ডিশন। সো উই ক্যান রাইট P0k ইজ ইকুয়াল টু, অর্থাৎ কে অ্যামাউন্ট নিয়ে 0 হয়ে যাওয়ার প্রবাবিলিটি, এটাকে আমরা লিখতে পারি P ইন্টু P0k প্লাস 1 প্লাস Q ইন্টু P0k মাইনাস 1। কেন? কারণ হচ্ছে যে সে 1 ইউনিট উইন করতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে P, অথবা সে 1 ইউনিট লস করতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে Q। কারণ আমরা একটু আগেই বলেছি সে দুটোই হতে পারে, একটা হচ্ছে উইনও করতে পারে অথবা লসও করতে পারে। উইন হওয়ার প্রবাবিলিটি P, তাই আমরা P দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর উইন হওয়ার প্রবাবিলিটি Q, তাই আমরা Q দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করলাম। আর এর কে লিমিটিং ভ্যালুটা হচ্ছে 1 less than equal to a less than equal to k lies between 1 to a minus a। কারণ কে যদি তোমার কে এর ভ্যালু যদি 1 অথবা তার চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই আরেকটা মান কি হবে, 1 বা তার চেয়ে কম হবে। দুটো মিলে আমাদের টোটাল অ্যামাউন্টটা a হবে। সুতরাং আপার লিমিট লোয়ার লিমিট যোগ করো, সেটা কি হয়ে যায়, a হয়ে যায়। সো কে এর ভ্যালুটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি 1 থেকে a মাইনাস 1 পর্যন্ত। তো এরপরে আমরা যাই আমাদের, যদি আমরা বাউন্ডারি কন্ডিশনটাকে ইউজ করে থাকি, যে প্রথম বাউন্ডারি কন্ডিশনটা আমরা P00 = 1 এটা আমরা কনসিডার করলাম, অর্থাৎ 0 অ্যামাউন্ট যদি তার হাতে হয় তাহলে নিঃশেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা দ্যাট মিনস একটু আগে আমরা যেটা দিলাম যে দেখলাম P0k = আমরা পেয়েছি এটা। তো এখানে তুমি P01 কনসিডার করো, অর্থাৎ তার হাতে 1 টাকা চিন্তা করো। তো 1 টাকা যদি চিন্তা করো তাহলে কে এর ভ্যালু হচ্ছে 1। তো এই অ্যামাউন্টের মধ্যে তুমি 1 ইউনিট যোগ করো, k = 1 বসাও, তাহলে কি পাই আমরা P ইন্টু P02। আর এখানে 1 যদি দাও তাহলে 1 - 1 মানে 0। সো আমরা এটা পেয়ে যাচ্ছি Q ইন্টু P00। একইভাবে এখানে যখন তুমি কে এর ভ্যালু 2 বসাবে তাহলে এখানে কি পাচ্ছ, এখানে পাচ্ছ 3, আর এখানে 2 - 1 দ্যাট মিনস 1। আবার যখন এখানে 3 এর মান বসাবা তখন 3 + 1 তার মানে হচ্ছে এখানে 4 পাচ্ছ, দ্যাট মিনস P03 = পাচ্ছ P ইন্টু P04 প্লাস Q ইন্টু P02। ঠিক আছে? তো আবার যখন এখানে 4 পাবা, 4 বসাবে তখন এখানে পাবে 5, এখানে পাবে 3। তো একইভাবে আমরা যদি যাই তাহলে যখন আমার অ্যামাউন্টটা P0a - 1 হবে তখন আমি এখানে কি পাবো, এখানে a - 1 বসালে এখানে আমি পেয়ে যাব a, আর এখানে পাবো a - 2। আর লাস্টলি যেটা বাউন্ডারি কন্ডিশন P0a, সেটা আমাদের কত আসে, সেটা সমান আমাদের 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম বাউন্ডারি কন্ডিশন থেকে P0a = 0 ফ্রম বাউন্ডারি কন্ডিশন।
এখন আমরা যদি ওই ইকুয়েশনটাকে P01টাকে আমরা এইভাবে লিখতে পারি, P011 মানে আসলে অ্যাকচুয়ালি কিছু না থাকা মানে কি, এক থাকা। সুতরাং P01 সমান আমরা লিখতে পারি P ইন্টু, এটা আগের স্লাইড থেকে এসছে, P ইন্টু P02 প্লাস কিউ ইন্টু P00। তো এই ওয়ানটাকে আমরা লিখলাম P প্লাস কিউ, আর বাকি যেটুকু আছে একই রকমভাবে আমরা বসিয়ে দিলাম। তো এখন তোমরা এটাকে মাল্টিপ্লাই করো, P ইন্টু P01, এটাকে দিয়ে এটা মাল্টিপ্লাই করো, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, এটা পেয়ে যাবে কিউ ইন্টু P01। তারপরে এটা অ্যাজ ইউজুয়াল বসে যাবে, ঠিক আছে। এখন তোমরা এটাকে সাইডটা চেঞ্জ করেছি, আর কিছু না, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, কিউ ইন্টু P01 মাইনাস P ইন্টু কিউ ইন্টু P00, অর্থাৎ কিউ এর পোর্শনটাকে একসাথে নিয়ে আসলাম, পিউ এর পোর্শনটাকে আরেক পাশে নিয়ে গেলাম, আর কিছু না। তো এখান থেকে আমরা কিউটাকে কমন নিলাম, নেওয়ার পরে আমরা পেলাম P01 মাইনাস P00 ইজ ইকুয়াল টু, এখানে পিকে কমন নিলাম, P02 মাইনাস P01। তো এখন একটু খেয়াল করে দেখো যে আমরা এখানে কিভাবে পাচ্ছি। এখানে যদি 1, এটা 1, এটা 0, আর এখানে আমরা পাচ্ছি 2, এখানে পাচ্ছি 1। এই যে ধারাবাহিকতাটা, এইটার মতো করে আমরা বাকিগুলো যদি কনসিডার করি, তাহলে আমরা এখানে এই 1-এর পরিবর্তে 1 ইউনিট করে যদি বাড়ায় দাও, তাহলে কি হচ্ছে, P02, এটা 1-এর 0-এর জায়গায় 1, এটা 2-এর জায়গায় 3, এটা 1-এর জায়গায় 2। একইভাবে এটা 1 ইউনিট করে বাড়াও, এখানে আমরা পাচ্ছি 3, এটা 2, এটা 4, এটা 3। একই রকম করে যখন আমরা এখানে 4-এর জায়গায় A-1, তাহলে এইখানে পাবো আমরা A-2, আর এই জায়গায় পাবো আমরা A-1 প্লাস 1, তার মানে হচ্ছে A। আর এখানে ঠিক একইভাবে এখানে 4 যেটা পেয়েছি, এই A-1টাই পেয়ে যাব। এখন দেখো যে আমাদের, এটাকে আমি সরিয়ে দেই, যদি আমাদের এমন হয় এই বাউন্ডারি কন্ডিশন কনসিডার করি, কারণ এর আগেরটা আমরা কি ছিল, আগেরটা ছিল হচ্ছে A-1এরটা, তাই না। এই বাউন্ডারি কন্ডিশনটা P0A ইজ ইকুয়াল টু 0, এটাও আমাদের একটা বাউন্ডারি কন্ডিশন। তো এটা আমাদের মনে রাখতে হবে। আবার আমরা কনসিডার করছি C সমান সমান P01 মাইনাস P00। তো এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। যদি এটা হয়, তাহলে আমাদের দেখো এর আগের যে স্লাইডটা, সেই এখান থেকে এই যে এই স্লাইডে আমরা যেটা লিখেছি, এইখানে এসে আমরা সেই জিনিসটাই লিখলাম যে কিউ ইন্টু P01 মাইনাস P00 ইজ ইকুয়াল টু P ইন্টু P02 মাইনাস P01। তো এখান থেকে এই যে মানটা C, এটা সমান আমরা কি পেয়েছি, C পেয়েছি না, এই মানটা আমরা বসিয়ে দিলাম C, আর বাকি এটা ঠিক মতো অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। তো এখান থেকে আমরা এটাকে যদি সাইড চেঞ্জ করি, তাহলে এটা সমান আমরা পাই কিউ ডিভাইডেড বাই হচ্ছে P ইন্টু C। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে P02 মাইনাস P01 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই P ইন্টু C। সিমিলারলি P03 মাইনাস P02 ইজ ইকুয়াল টু আমরা পাই কিউ বাই P স্কোয়ার ইন্টু C। কীভাবে পাই আমরা দেখো, এর আগের যে স্লাইড আছে সেই স্লাইডে আমরা এই জিনিসটা পেয়েছি, অর্থাৎ এই যে এই পোর্শনটা, ঠিক আছে। এই পোর্শনটা যদি চিন্তা করো, তাহলে আমরা এখানে এটা লিখলাম। সুতরাং এইটা সমান আমরা লিখতে পারি, এইটা ডিভাইডেড বাই হচ্ছে এটা সমান, এইটা আমরা লিখতে পারি কি, এইটা ডিভাইডেড বাই হচ্ছে কি, এই পিটা দেখো এইখানে হয়ে গেল P02 মাইনাস P01, এটা আমরা এই পাশে লিখলাম, আর নিচে P দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। সুতরাং আমরা পেয়ে গেলাম এটা। আর এটা সমান আমরা পেয়েছি একটু আগেই, সেটা হচ্ছে কি, এটা সমান আমরা পেলাম কিউ বাই P ইন্টু C। তাহলে এখানে কিউ বাই P ইন্টু C মানটা বসিয়ে দিলাম। তো এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে আমরা পেয়ে যাই কিউ বাই P হোল স্কোয়ার ইন্টু C। তো একই রকম করে আমরা অ্যাকচুয়ালি বাকিগুলোও পেয়ে যাব, সেটা হচ্ছে P4 মাইনাস P3 সমান আমরা পাবো কিউ বাই P টু দি পাওয়ার 3 ইন্টু C। সিমিলারলি P0A যদি আমরা বসাই, P0A মাইনাস P0A মাইনাস 1, এটা সমান আমরা পাবো, এখানে চিন্তা করো যে এটা যদি এটা পাওয়ার এটাতে কত 4 ইউনিট আছে, এটার পাওয়ারে তখন 3 ইউনিট। সুতরাং এখানে যখন A ইউনিট আছে, সুতরাং এখানে আমার হবে A মাইনাস 1 ইউনিট, ঠিক আছে, ইন্টু C অ্যাজ ইউজুয়াল আমাদের রয়ে গেল। এখন
সেই যে 2 নাম্বার ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন থেকে আমরা পাই সি ইজ ইকুয়াল টু এটা আমরা পেয়ে গেলাম। সুতরাং এখান থেকে আমরা P01 সমান লিখতে পারি সি প্লাস P00। সুতরাং P01 সমান আমরা পাই সি প্লাস 1, কারণ P00 সমান আমরা জানি বাউন্ডারি কন্ডিশন থেকে এটার রেজাল্ট হচ্ছে 1। তো একইভাবে P02 সমান সমান আমরা পাচ্ছি কি P01 প্লাস কিউ বাই পি ইন্টু সি। এটা আগের স্লাইড থেকে তোমরা পাবে। তো এই P01-এর যে মানটা সেটা আমরা এখান থেকে এটা বসিয়ে দিলাম, আর এটা একইভাবে রয়ে গেল। আর এখানকার মানটাকে আমরা কি করলাম, একটু সিকোয়েন্স সাজিয়ে লিখলাম। এটাকে সামনে দিলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো আমরা P02 সমান পেয়ে গেলাম, দেখো কিউ বাই পি ইন্টু সি প্লাস সি প্লাস 1। ঠিক একইভাবে P03 সমান আমরা পাবো P02 প্লাস কিউ বাই পি হোল স্কোয়ার ইন্টু 2। অ্যাকচুয়ালি জিনিসটা হবে কি, এখানে যেমন P01-এর মানটা বসিয়েছ, ঠিক একইভাবে আমরা P02-এর মানটা যখন বসাবো, 3 এর জায়গায় 2 এর মানটা বসাবো, ইন্টু আগের মানটা তো থাকবেই, ঠিক আছে। আবার এই 2 এর মানটা তখন আমরা এখানে বসাবো, বসিয়ে আমরা এই ফুল মানটা পাচ্ছি। তো এখানে দেখো কি পাচ্ছি, তাহলে এটাকে আমি একটু আবার সাজালাম। সেটা হচ্ছে কিউ বাই পি হোল স্কোয়ার, এটা এই পাশে চলে আসলো, এটাকে এই পাশে দিলাম, আর বাকি এই জিনিসটা রয়ে গেল। তো এরকম দেখো একটু খেয়াল করে, জাস্ট আমরা হচ্ছে একটার পর একটা স্টেপ আমরা করছি, আর কিছু না। এইটার মানটা যখন 2 এর মানটা আমরা এখানে বসালাম, এরপরে আমরা কি করব, এটাকে সাজাবো। সাজানোর পরে আবার যখন 3 করব তখন আমরা কিন্তু, বা 4 করব, সিমিলারলি দেখো এইটার পাওয়ারটা আসতেছে কিউ বাই পি টু দি পাওয়ার 3 ইন্টু সি, এটা স্কোয়ার, আর হচ্ছে এটা কিউ বাই পি ইন্টু সি, বাকিটা রয়ে গেল একইভাবে। তো সিমিলারলি একই রকম করে আমরা আসলে P4-এর জায়গায়, ইউনিট 4-এর জায়গায় এ যদি বসাই, তাহলে আমরা এখানে দেখো এখানে হচ্ছে 3, এখানে যখন আমরা 4 বসাচ্ছি তখন আমাদের ইউনিট এখানে কত আসতেছে, অ্যামাউন্টটা 3 আসতেছে। তো যখন আমার এখানে অ্যামাউন্টটা এ হবে, তখন এখানকার অ্যামাউন্টটা কত হবে, A-1, বাকিটা A-2। এটা তখন আসলে একটা একটা করে সিরিয়ালি বসালেই হয়ে যাবে। তো এইখানে আমরা এটা রেজাল্ট, এটাকে ইকুয়েশন 3 দিয়ে ডিফাইন করলাম। তো এখন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1টা থাকলো, আর 1টাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর বাকি এই পুরো পোর্শন থেকে আমরা সিটাকে কমন নিয়ে নিলাম। এই পাশ থেকে যদি চিন্তা করো তাহলে সিকে কমন নিলে এখানে 1 পাই, এখানে কিউ বাই পি প্লাস কিউ বাই পি, তারপরেরটা কিউ বাই পি স্কোয়ার হোল স্কোয়ার। এইভাবে যেতে যেতে আমরা লাস্ট পোর্শনটা পাচ্ছি কিউ বাই পি টু দি পাওয়ার A-1। এটা সমান কিন্তু 0, কেন, P0A সমান, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন। সো এটা সমান আমরা লিখতে পারি 0। সো এখান থেকে আমরা এই পোর্শনটা সমান লিখতে পারি কি, এটা ওই পাশে চলে গেল, তাহলে -1 হয়ে গেল। এটাকে আমরা ইকুয়েশন 4 দিয়ে চিহ্নিত করলাম। এখন যদি এমন হয় যে এটাকে দেখো তোমরা, এটা কিন্তু এটা একটা সিকোয়েন্স আসলো, তাই না। তো এই যে এইটা একটা ধারা, এই ধারাটার মানটা আমরা কিভাবে বসাতে পারি, যদি পি সমান কিউ না হয় তাহলে ওই ধারার মানটাকে আমরা সি ইন্টু 1 মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার এ, নিচে হচ্ছে 1 মাইনাস কিউ বাই পি, ওই ধারার মানটা আমরা বসিয়ে দিলাম এখানে। দ্যাট মিন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এই ধারার মানটা আমরা বসালাম, ইজ ইকুয়াল টু -1। এখন দেখো এটাকে আমরা সি এর মানটা বের করে নিয়ে আসি, সি সমান সমান তাহলে -1 ডিভাইডেড বাই দিস। তো এটা উল্টে গিয়ে এই পোর্শনটা উপরে চলে গেল, আর এটা নিচে চলে আসলো। এখন এই যে আমরা ইকুয়েশন 3-কে দেখো, ইকুয়েশন 3-কে আমরা কি করেছিলাম, এই ইকুয়েশন 3-কে আমরা লিখলাম কিভাবে, এই ফর্মে লিখলাম, ঠিক আছে। তো এই ফর্মে যদি আমরা ইকুয়েশন 3টাকে আমরা এই ফর্মে লিখেছি। এটা দেখো, এটাকে অ্যামাউন্টটা হচ্ছে কি এ অ্যামাউন্ট যদি হয়, তাহলে আমরা এটাকে এইভাবে এই সিরিজ আকারে লিখেছি। আর এই জায়গায় যদি আমার কে অ্যামাউন্ট হয়, তাহলে আমি এটাকে এর জায়গায় যেখানে যেখানে এ আসে সেখানে আমি কি বসাবো, কে বসাবো। তাহলে দেখো ইকুয়েশন 3টাকে আমরা লিখতে পারি P0k is equal to Q by P to the power k minus 1 into C, Q by P to the power k minus 2 into C। এইভাবে আমরা মানগুলো এর জায়গায় কে বসিয়ে দিলাম। সুতরাং P0k সমান সমান আগের মতোই C ইন্টু, এই যে একইভাবে তুমি কমন নাও,
কমন নিলে আমরা এই ফুল পোর্শনটা পাচ্ছি, প্লাস 1টা থেকে যাচ্ছে। এটাকে আমরা ইকুয়েশন 5 দিয়ে ডিফাইন করলাম। তাহলে দেখো যে ওখান থেকে আমরা পেলাম সি ইন্টু সেই যে ধারার মানটা একটু আগে যেটা আমরা করেছি সে একইভাবে সেখানে উপরে ছিল এ, আর এখন যেহেতু এটা অ্যামাউন্টটা কে, সুতরাং এখানে আমাদের কে বসবে। তো আগের মতো করে আমরা ধারার মানটা বসিয়ে দিলাম, প্লাস 1টা থেকে গেল। আর একটু আগে আমরা কিন্তু সি এর একটা মান পেয়েছি, সেটা হচ্ছে কি এই মানটা মাইনাস দেখো এই মানটা, ঠিক আছে। এই মানটা আমরা পরের স্লাইডে এখানে সি এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিলাম, আর বাকি এটা যা আছে থেকে গেল, প্লাস 1টাও থেকে গেল, পুটিং দ্য ভ্যালু অফ সি। তো এখন এখান থেকে এইটা আর এইটা কাটা চলে যাবে, থাকছে কি তাহলে মাইনাস এই পোর্শনটা থাকছে, আর নিচে থাকছে তোমার এই পোর্শনটা, ঠিক আছে, আর প্লাস 1টা থেকে যাচ্ছে। সো এখন লসাগু করো, লসাগু করলে নিচে এইটা থাকছে, তো মাইনাস এইটা প্লাস হচ্ছে এই নিচের পোর্শনটা, এটা চলে আসলো। এইভাবে আমরা লিখতে পারি। তো এটাকে যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এইটা আর এটা ব্র্যাকেটটা তুলে দিলে দেখো -1 প্লাস কিউ বাই পি টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার এ। এটা যদি চলে যায় থাকে কি কিউ বাই পি টু দি পাওয়ার কে মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার এ। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যদি আমাদের হাতে একজন প্লেয়ারের হাতে কে অ্যামাউন্ট নিয়ে স্টার্ট করে, তার উইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কিউ বাই পি টু দি পাওয়ার কে মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার এ। এটা কখন? যখন তোমার উইন এবং রুইন হওয়ার প্রবাবিলিটি অর্থাৎ পি আর নট ইজ ইকুয়াল টু কিউ, ঠিক আছে। পি এবং কিউ যখন সমান হবে না, তখন হচ্ছে কে অ্যামাউন্ট নিয়ে স্টার্ট করে রুইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা। যদি এমন হয় যে পি এবং কিউ সমান, তাহলে তোমার এই যে আমরা সি যে লিখেছিলাম, অর্থাৎ এই এইখানটা যদি কনসিডার করো, এখানটা যদি কনসিডার করো, তাহলে দেখবা যে এই জায়গাগুলোতে অর্থাৎ পি এবং কিউ তো সমান, সুতরাং এটা 1 এটা 1 এটা 1 আপ টু কত পর্যন্ত যাবে a - 1 পর্যন্ত। তাহলে ওখান থেকে দেখো আমরা লাস্ট ইয়েতে যাই, তো আমরা সেই 4 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই 1 + 1 + 1 স্কোয়ার 1 কিউব আপ টু 1 টু দি পাওয়ার a - 1। তাহলে এখান থেকে 1 থেকে এই পর্যন্ত রেজাল্ট আমাদের কত a - 1, আর সাথে একটা মান আছে আমার, আরও একটা 1 আছে, সুতরাং এটাকে অ্যাড করলে আমার টোটাল হয়ে যায় a - 1 + 1 দ্যাট মিনস a। সুতরাং সি ইন্টু a ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি -1। তো এখান থেকে আমরা সি ইজ ইকুয়াল টু পাই -1/a। তো সি এর মান আমরা যদি পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা এই যে ভ্যালুটা অর্থাৎ ইকুয়েশন 5 থেকে আমরা পাই p0k ইজ ইকুয়াল টু 1 + ck, ঠিক আছে। সি এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ইকুয়েশন 5-এ দেখো আমাদের এই মান, এইটার ক্ষেত্রে আমরা মানটা যদি বসাই তাহলে আমরা পেয়ে যাই 1 + ck। তো ck এর ক্ষেত্রে আমরা সি এর মান যদি বসাই, এখানে পেলাম হচ্ছে 1/a, তার মানে হচ্ছে 1 - k/a পেয়ে গেলাম। সো এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, এটাকে আমরা কিউ কে দিয়েও ডিফাইন করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের কে অ্যামাউন্ট নিয়ে রুইন হওয়ার প্রবাবিলিটি যদি আমার পি এবং কিউ সমান হয়, ঠিক আছে। আর উইন হওয়ার প্রবাবিলিটি, এটা তো রুইন হওয়ার প্রবাবিলিটি, তার মানে p0 এখানে ডিফাইন করেছি। আর উইন হওয়ার প্রবাবিলিটি কি আমরা ডিফাইন করতে পারি 1 - q/p টু দি পাওয়ার k আর 1 - q/p টু দি পাওয়ার a। তো এই হলো তোমাদের গ্যামলার্স রুইন প্রবলেম। তো এটার তোমরা যে জিনিসটা মনে রাখবা, আমরা একটা ম্যাথ দেখব। এই ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের এই যে এই ফর্মুলাটা এটা মনে রাখতে হবে, যখন p নট ইজ ইকুয়াল টু কিউ আর যখন p ইজ ইকুয়াল টু কিউ, তখন হচ্ছে আমাদের এই ফর্মুলাটা, ঠিক আছে। তো এই দুটো ফর্মুলাই তোমরা একটু মনে রাখবা, কারণ তোমাদের যদি অঙ্ক আসে তাহলে সেটা করতে হবে। এরপরে আমরা দেখি একটা ম্যাথ, সেটা হচ্ছে যে যদি দুজন প্লেয়ার থাকে যাদেরকে আমরা ডিফাইন করছি এ এবং বি দিয়ে, তারা স্টার্ট করলো ক্যাপিটাল 20 আর হচ্ছে 35, এর ক্যাপিটাল হচ্ছে 20 আর বি এর ক্যাপিটাল হচ্ছে 35। তো এবং প্রতিটা at each game probability of A will win is
0.65, অর্থাৎ প্রত্যেকটা গেমে এর উইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.65। তখন বলছে যে এর রুইন হওয়ার প্রবাবিলিটি কত, অর্থাৎ এর নিঃশেষ হওয়ার প্রবাবিলিটি কত আর বি এর নিঃশেষ হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে আমরা দেখো কে হচ্ছে আমার কত 20, এখানে আমরা লিখলাম কে ইজ ইকুয়াল টু 20। সুতরাং এ মাইনাস কে হবে কত, এ মাইনাস কে হচ্ছে আমাদের কত 35, ঠিক না? কারণ দুটো মিলেই তো, এইটা যদি এ হয় তাহলে এটা কি হবে এ মাইনাস কে। সো এ মাইনাস কে সমান আমার 35, দ্যাট মিনস এ সমান সমান হচ্ছে আমাদের 35 প্লাস 20, এটা যোগ করে যেটা পাই সেটাই হচ্ছে আমার এ, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 55। আর পি দেওয়া আছে আমাদের হচ্ছে 0.65, সো কিউ আমরা পাবো হচ্ছে 0.35। সুতরাং এর রুইন হওয়ার প্রবাবিলিটি দেখো P0K, অর্থাৎ কে এর মানটা আমরা বসিয়ে দিলাম, এটা হচ্ছে কত আমাদের 20 টাকা, কারণ এখানে এর অ্যামাউন্ট হচ্ছে 20 দিয়ে স্টার্ট করেছে, আমরা 20 লিখে দিলাম। আর আমরা এই ফর্মুলাটা এখানে বসিয়ে দিব। তো ফর্মুলার মধ্যে মানগুলো দেখো, কিউ এর ভ্যালু হচ্ছে কত 0.35, কারণ আমরা এখানে পেয়েছি 1 মাইনাস পি সমান হচ্ছে 0.35, আর পি ইজ ইকুয়াল টু পেলাম 0.65, এটাও বসালাম। আর কে এর মান আমরা জানি 20 আমাদের দেয়া আছে। আর পরে আসো, এখানেও আমরা কিউ এর মান বসালাম এবং পি এর মানটা বসালাম, আর এ হলো আমার 55, দুটোর যোগফলটা, এই দুটো যোগ করে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমার এ। সুতরাং এখানে 55 আমরা বসিয়ে দিলাম। আর ঠিক একইভাবে 1 মাইনাস এই মানটা আমরা পেয়ে গেলাম, পি এর মান বসাও, কিউ এর মান বসাও, এ এর মান বসাও। তো দিস আফটার সিম্পলিফিকেশন আমাদের রেজাল্ট পেয়ে গেলাম এটা। সুতরাং এই যে এর নিঃশেষ হওয়া, এই এর নিঃশেষ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা। এখন বি এর নিঃশেষ হওয়ার প্রবাবিলিটিটা দেখো, বি এর নিঃশেষ হওয়ার প্রবাবিলিটি অর্থাৎ বি এর অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে কিন্তু P0, কে এর জায়গায় কি হবে এ মাইনাস কে, দ্যাট মিনস 35। তো এখানে যেটা আছে কিউ বাই পি, পি বাই কিউ টু দি পাওয়ার এ মাইনাস কে মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার এ 1 মাইনাস পি বাই কিউ টু দি পাওয়ার এন। এখন তোমরা আসলে আর কিছুই না, এখানে মানগুলো বসিয়ে দাও, পি এবং কিউ এর যে মানগুলো সেগুলো বসিয়ে দাও। এ মাইনাস কে সমান আমরা জানি 35, আর এ তো আমরা জানি যে 55। তো এই মানগুলো বসানোর পরে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 1, দ্যাট মিনস পি এর রুইন হয়ে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1, নিশ্চিত সম্ভাবনা হচ্ছে পি এর নিশ্চিত রুইন হওয়ার সম্ভাবনা হচ্ছে 1। এখন বলছে যদি ওই গেমটাতে এই সমস্যাটাতে, এই আগের প্রবলেমটাতে এর প্রবাবিলিটি যদি উইন হওয়ার পর যদি 0.5 হতো, তাহলে এ এবং বি এর উইন হওয়ার প্রবাবিলিটি কত হতো। আমরা যখন একটু আগে প্রবলেমটা দেখেছি সেই ক্ষেত্রে পি নট ইজ ইকুয়াল টু কিউ ছিল, আর এখানে যেহেতু এ সমান 0.5 দিয়েছে, সুতরাং পি আর কিউ কিন্তু ইকুয়াল, হেন্স দ্য প্রবাবিলিটি অফ উইন ইচ প্লেয়ার ইজ ইকুয়াল, দ্যাট ইজ 0.5। সো দ্য প্রবাবিলিটি এ উইল উইন P0 20। সুতরাং আমরা যেটার ইকুয়াল প্রবাবিলিটি অর্থাৎ পি ইজ ইকুয়াল টু কিউ, সেই ফর্মুলাটা আমরা এখানে বসাবো, দ্যাট মিনস 1 মাইনাস কে বাই এ। বসিয়ে দাও কে এর অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, রেজাল্ট আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে 35/55। ঠিক একইভাবে বি এর রুইন হওয়ার প্রবাবিলিটি অর্থাৎ বি এর অ্যামাউন্টটা কত 35, P0 35। সুতরাং এইটা বি এর বেলায় আমার কে এর জায়গায় কি হবে, এখানে কে এর অ্যামাউন্ট ছিল, এখানে হবে কি হবে এ মাইনাস কে হবে, আর কিছুই না। তো এ মাইনাস কে এর মানটা বসাও, এ হচ্ছে 55 মাইনাস 20। তো আমরা এটা রেজাল্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের কত 20/50। তাহলে আমরা দেখলাম যে এখানে যদি আমাদের ইকুয়াল প্রবাবিলিটি হয় তাহলে আমাদের রুইন হওয়ার প্রবাবিলিটিটা কেমন, আর যদি প্রবাবিলিটি আমার ইকুয়াল না হয় তাহলে আমার রুইন হওয়ার প্রবাবিলিটিটা কীরকম। তো এই হলো আমাদের গ্যামলার্স রুইন প্রবলেম। আর এই সংক্রান্ত আমরা আরও দুটো ম্যাথ আমি তোমাদের দিয়ে রাখলাম। এখানে আরেকটা প্রবলেম আছে, এটা তোমরা একটু দেখবে। আরও একটা প্রবলেম আমি এখানে দিয়ে রেখেছি ক্যাপিটাল বের করার, এটাও তোমরা দেখবে, ঠিক আছে। তাহলে আমাদের এই পর্যন্ত থাকুক আজকে। আমরা আজকে যে লেকচারটা ছিল সেইখানে আমরা প্রবলেমগুলো দেখেছি, যে আমরা র্যান্ডম ওয়াক মডেল বলতে কি বোঝায় সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখানে আমরা 3 ধরনের র্যান্ডম ওয়াক দেখেছি, একটা হচ্ছে সিমেট্রিক, আরেকটা হচ্ছে ড্রিফট টু রাইট, ড্রিফট টু লেফট এরকম,
আর হচ্ছে রেস্ট্রিক্টেড র্যান্ডম ওয়াক মডেল, আনরেস্ট্রিক্টেড র্যান্ডম ওয়াক মডেল, অ্যাবজর্বিং ব্যারিয়ার বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখেছি, প্লাস হচ্ছে গ্যামলারস রুইন প্রবলেমটা আমরা থিওরেমটা প্রুফ করেছি এবং এই সংক্রান্ত আমরা ম্যাথগুলো করেছি। সো সুতরাং তোমরা আশা করছি এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তোমরা যেই কাজটা করবে সেটা হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করবে আর ম্যাথগুলোও তোমরা করার চেষ্টা করবে। তো এই পর্যন্তই থাকুক। আমি আসলে রেকর্ডিংটা ডাবল হয়ে গেল, কারণ একবার রেকর্ড করার পরে দেখি যে সেটা অর্ধেকটা হয়ে আর শেষ হয়ে গেছে, সুতরাং সেকেন্ড টাইম আমাকে আবার রিপিট করতে হলো। তো ওকে, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।